এরপরে নবীজি বললেন বিলালের অভিশাপ। বিলালের অভিশাপ কিন্তু কঠিন অভিশাপ। বিলালকে মারা যাবে না, বিলালকে ভালোবাসতে হবে। বিলালকে ভালোবেসেছিল নবীর সাহাবীরা। এমনকি মক্কা মদিনায় আজকে কয়েকজন হাজী ভাইয়েরা আছেন, আজকে সভাপতি আলহাজ, এ মুসলমান শুনে নেন, এরকম যারা আলহাজ আছেন মক্কা মদিনায় অসংখ্য বিড়াল ছানা বাস করে। বিড়ালের খাবারের ব্যবস্থা আলাদা। বিড়াল নবীজির রওজার আশেপাশে অপুরন্ত বিড়াল, মক্কা শরীফের পাশে পাশে, কাবা শরীফের চারিপাশে বিড়াল দেখা যায়। মুসলমান বিড়ালকে ভালোবাসা। এ মুসলমান শুধু তাই নয়, নবী একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। আব্দুল শামস বা আব্দুর রহমান নামে একজন সাহাবী ছিল। তার কোষের ভিতর থেকে হঠাৎ করে ম্যাও করে উঠলেন। নবীজির সঙ্গে সঙ্গে বলে, হে বিড়াল ছানার পিতা আবু হুরায়রা, জোরে জোরে বলেন মারহাবা। এই বিড়ালকে কখনো আপনারা কষ্ট দিবেন না, বিড়ালকে আদর করবেন, বিড়ালকে ভালো মতো পোষবেন। বিড়াল যদি কোনো জাতির জন্য দোয়া করে, কোনো গৃহস্থর জন্য